তো তখন গোলন্দাজ ছিল। সো ঈশার সঙ্গে আমি এটা নিয়ে 5 বছর ধরে আলোচনা করি। তারপরে ঋত্বিকও মনে হয় প্রায় 2.5-3 বছর হয়ে গেছে। একবার প্রথম যখন শুনেছিলাম এই ক্লাবে শুনেছিলাম, অনির্বাণদাকেও প্রায় বছর খানিক তো হয়েই গেছে, বছর 1.5 বছর হয়েই গেছে। তো এরকম জায়গা থেকে আমি এটা নিয়েই পড়েছিলাম যে আমি সেকেন্ড যে মুভিটা করব আমি এটা দিয়েই করবো, তার জন্য যদি আরও দেরি হয় আরও দেরি হোক, কিন্তু সব কিছু একটা সময় আছে। তো যখন সময় হয় কার সঙ্গে করবো ঠিক হয় সেইভাবে। এবং অনির্বাণদার সঙ্গে হয়তো আমি এটা করছি, আমার প্রথম সিনেমাতেও অনির্বাণদার করার কথা ছিল, বা আমি যেটাই লিখি একটা কিন্তু আমি অনির্বাণদার পরামর্শ নিই। অনির্বাণদা খুব ভালো অ্যাডভাইস দেয়, আমি সেটাকে যেটা নেওয়ার ডেফিনেটলি নিই, যেটা নেওয়ার নিই না, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি সেগুলো কাজে লাগে খুব। কিন্তু ওই কাজটার করা হয়ে উঠছিল না অনির্বাণদার সঙ্গে, এবং এটাতে গিয়েও আবার একটা ফসকে যাওয়ার সম্ভাবনা হয়েছিল, আমি তো জড়িয়ে ধরেছি। আমি যে এবার আর ফসকাতে দেবো না, যে আপনি আমার অ্যাডভাইজার হিসেবে থাকবেন শুধু আর হবে না, অ্যাক্টর হিসেবেও থাকতে হবে। তো ভগবান যা চান মঙ্গলের জন্যই চান। আলটিমেটলি যে আমরা যে টিমটা হয়েছি, আমার মনে হয় সুপার টিম। মানে আমার যখন আমি লিখছিলাম তখন সত্যি কথা আমি ঋত্বিক বা ঈশা ছাড়া আমি কাউকে তখন প্রথমে ভাবিনি যে কীরকম। কিন্তু যখন এই পুরো টিমটা দাঁড়িয়ে গেল, আমার সত্যি বলছি যেন মনে হচ্ছিল এই চরিত্রগুলোকেই আমি চাইছিলাম প্রতিটা সিনেমা।